হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমি এখন তোমাদের সামনে আসবো না, তো এখন আমি দেখো বাইরের পরিবেশ দিয়ে ভিডিওটা শুরু করছি। তো তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 1টা বেজে গিয়েছে। আর এখন থেকেই আর কি আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। প্লিজ তোমরা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা, আকাশটা দেখাই চলো। ওয়াও, কি নাইস! আমার তো দারুণ লাগছে, দেখো আকাশটা। এখন কিন্তু প্রচুর রোদ উঠেছিল, আর এখন আবার একটু মেঘমেঘ করছে। দারুণ লাগছে, তাই না বলো? পুরো তুলোর মতো লাগছে, দেখো কি ভালো লাগছে। তো প্রকৃতির পরিবেশ তো সবাই দেখতে ভালোবাসে, তাই না? তাই এটা দিয়েই শুরু করলাম আমার ভিডিওটা। আর তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভেবেছিলাম। তো যাই হোক, 2 দিন আগে এটা হয়ে গেছিলো, তোমাদের তখন দেখাতে পারিনি, তাই এখন চলে এসেছি। এটা কি বলো তো? এটা কিন্তু আমার রুমে ছিল না, এটা হচ্ছে পর্দা। আর চলো তোমাদের দেখাই পর্দার ডিজাইনটা, আমাদের লাগানো হয়ে গিয়েছে। এটা আমরা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো যেদিন এসছে সেদিনই লাগিয়ে দিয়েছে। আর তারপরে ভাবছিলাম যে কবে দেখাবো কবে দেখাবো, তো হয়ে উঠছিল না। আর খুবই দরকার ছিল এটা, জানো তো, সেই জন্য আনবক্সিংও করতে পারিনি। তো যাই হোক, ডিজাইনটা তোমরা দেখে কিন্তু বলো কমেন্ট করে যে কেমন লাগছে। আমাদের ওয়ালের কালার হচ্ছে ইয়েলো, আর পর্দাটাও ইয়েলো নেওয়া হয়েছে। উপরটা দেখো, নেটের কাজ করা, নেট টাইপের, কিন্তু খুব সফট কাপড়টা। আর এইরকম ডিজাইন করা আছে। জানালাগুলোতে লাগিয়েছি, আর দরজাগুলোতে এখনো লাগানো হয়নি। তো ওইটা না একটু বড় হয়েছিল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে দরজার পর্দা। নিচে আমি এমনি করে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। এটা দরজাতে লাগাবো, কিন্তু একটু বড় হয়েছিল, তাই এটা সেলাই করতে দেওয়া হয়েছিল। 1 ইঞ্চি করে বেশি হয়ে গিয়েছিল। সেলাই করা হয়ে গিয়েছে, এটা আজকে লাগানো হবে। আর কাছে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে ডিজাইনটা ভালো করে। এটা কিন্তু নেট নেট টাইপের, তারপরে কিন্তু এই দেখো কাজ করা। আর এই দিকের কাপড়টা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে হোয়াইট। এদিকটা পুরোটা ইয়েলো পড়বে, আর উপরটা হচ্ছে হোয়াইট, হোয়াইটের উপরে এরকম কাজ আছে। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট
তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সাথে রান্না শেয়ার করতে। এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হলো বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছি, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আমরা ভাত নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ভাত আর এটা আমার ছেলের ভাত। তোমাদেরকে তো দেখালাম যে কী কী রান্না করেছি, আর খাবার বাড়া হয়ে গিয়েছে আমার ছেলের আর আমার জন্য। আর আমার হাজব্যান্ড তো কাজ করছে, তো আমরা দুজনে এখন খেয়ে নেবো, আর খেয়ে নেওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা করবো। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। গল্প তো করতেই হবে, শুধু যদি রান্না দেখাই কাজ দেখায় কারোর কি ভালো লাগে বলো? কারোরই ভালো লাগবে না। তো সেই জন্য একটু গল্প করতেই হবে, তাই না? আর আমার পরিবারের লোকজনের সাথে যদি কথা বলতে না পারি তাহলে তো আমার খুব খুব খারাপ লাগবে। বন্ধুরা আমি বলছিলাম যে আমার না সকালবেলা যে ব্লগ করবো সকাল থেকে, এতটাই আমাদের বাড়িতে তো জানোই তোমরা, যে তোমাদেরকে আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি যে কারখানা আছে, আর এগুলো তো দেখালাম, এগুলো তৈরি হয়। প্লাস হচ্ছে আরও যে আমার হাজব্যান্ড যে কাজ করে আর কি, যেগুলো আমাদের মেশিন চলে, এত মেশিনের আওয়াজ মানে এখনও চলছে। তো রীতিমতো আমি উপরে চলে এসেছি, এখন একটু কম, মানে মাঝে মাঝে অফ আছে, তো এখন মনে হয় একটু অফ আছে। তো এত মেশিনের আওয়াজ এখন হয় যে ঠিকমতো ভিডিও করা হয়ে ওঠে না। আর যদিও ভিডিও করি, এই যে আজকের ভিডিওটা করেছি এখানে ভয়েসটা আমাকে পরেই দিতে হবে, তো এখন এডিট করি নিজে, সেই জন্য বলছি আর কি, যেহেতু আজকে ভিডিওটা কমপ্লিট করবো। আজ হচ্ছে ফ্রাইডে, আর এই ভিডিওটা আমি আজকেই ছাড়বো এখনই আর কি, তোমাদের সাথে ভিডিওটা কমপ্লিট করে তারপর উঠে আমি এডিট করবো, করে আমি ভিডিওটা ছাড়বো। তো সেই জন্যই তো খুব খুব চাপে আছি আমি, তো বুঝতেই পারছি যে কতটা চাপে থাকতে হয় আমাদেরকে। আর বলছিলাম যে কী আর বলবো, যে এতদিন হয়ে গেছে, তোমরা তো জানো যে আমার চ্যানেল এখনও মনে হচ্ছে 1 বছর হয়ে গেছে, আর এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা তো জানো, মানে একটু তো মানে বোঝো, মানে যারা আমার মতো ক্রিয়েটার আছে তারা তো বোঝোই যে এত কষ্ট করে ভিডিও বানায়, সেটাকে এডিট করা ছাড়া কিন্তু প্রচুর চাপে থাকি আমরা। তারপরে যদি ভিউগুলো মানে কেটে যায়, ভিউজ নয় সরি, ওয়াচ টাইম কেটে যাচ্ছে, তো এত কষ্ট করে যেটুকু ওয়াচ টাইম পাচ্ছি কিন্তু পুরানো ওয়াচ টাইমগুলো তো কেটে যাচ্ছে, সেই জন্য খুবই খুবই কষ্টে আছি। আর মাঝে মাঝে তো খুবই কষ্ট হয়, আর মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করব না, ভিডিওটা ছেড়েই দেবো, নাকি কী রকম ভিডিও করব, কী রকম ভিডিও করলে তোমরা দেখতে ভালোবাসবে, আমি তো কিছুতেই বুঝতে পারি না। তো প্লিজ ফ্রেন্ডসরা তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও যে কী ধরনের ভিডিও করব, তবে আমার সাধ্যের মধ্যেই বলো আর কি। আর আমার যদি সাধ্যের বাইরে চলে যায় তো তাহলে তো আমার পক্ষে করা সম্ভব হবে না, তাই না? আর উল্টোপাল্টা চ্যালেঞ্জও করতে পারি না গো, খুব খুব খারাপ লাগে জানো তো। আর কার সাথে করবো বলো? হাজব্যান্ড আছে, হাজব্যান্ড তো কাজে ব্যস্ত থাকে, আর ছেলে এখন বড় হয়ে গিয়েছে, তো ও পছন্দ করে না যে আজে বাজে কোনো চ্যালেঞ্জ, আর আমাকে তো যা করতে হবে একাই করতে হবে। আর ছেলে রাজি বলতে কিছু চ্যালেঞ্জ করতে রাজি হয়, যেগুলো আগে করতাম আর কি, খাওয়া চ্যালেঞ্জ বা অন্য কিছু, কিন্তু ফানি যে চ্যালেঞ্জগুলো চলছে ওগুলো একেবারেই রাজি হয় না, আর হাজব্যান্ডের সাথে তো করা সম্ভব নয়, তাই না? তো কী আর করা যাবে, এই যা পারছি করছি, ব্লগ করছি, আর যে কজন ভালোবেসে দেখছে তো দেখছে, আর যারা দেখে না কিছু করারও নেই আমার। তো প্লিজ তোমরা একটু তো সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুতেই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বুঝতে তো পারছো কত প্রবলেম, কত কষ্ট করে ভিডিও বানাই বলো। এই আজকে ভিডিও করছি, আজকে এটা এডিট করে ছাড়বো, মানে বুঝতেই পারছো। জাস্ট খেয়ে উঠলাম, তোমাদেরকে তো দেখালাম যে কী রান্না করেছি, খেতে বসেছি, আর খেয়ে উঠলাম, উঠে সঙ্গেই আমি বসে পড়েছি তোমাদের সামনে। এখনও আমার হাজব্যান্ড খায়নি, আমাদের যে স্টাফটা আছে ও খায়নি, ওরা একসাথে খাবে। তোমাদেরকে তো বলেই দিয়েছি আগে অনেক ভিডিওতে আর কি, ওরা খায় অনেক দেরি করেই খায়, ওদের খেতে খেতে প্রায় 4:30 5টা বেজেই যায়, কোনো টাইম থাকে না ওদের। ও তারপর না ওদের খাওয়া দাওয়ার পর মানে এত ক্লান্ত লাগে কি বলবো, মনে হয় একটু শুই, এবার যে একটু শোবো, শোয়ার পরেই চোখ লেগে যায়, মানে আধা ঘন্টা হলেও যেন ঘুমিয়ে যায়। আর ঘুম না হলে আমার তো খুবই খুবই অবস্থা খারাপ হয়ে যায়। আর আমার তো সবসময় ঘুমটা আমার মানে লাগে কি বলবো, রাতে কিন্তু আমি জেগে থাকতে পারি, রাত 2:30 3টে পর্যন্ত জেগে থাকতে পারবো, কিন্তু দিনের বেলা আমার ঘুমোতেই হবে, না ঘুমোলে আমার শরীরে এনার্জি আসে না কোনো কাজের। ঘুমটা তো ঠিক করতেই হবে বলো, তাই না? যতই হোক ঘুম যদি ঠিক না হয় তাহলে স্কিনেরও তো অনেক রকম প্রবলেম দেখা দেবে, সেই আর কি। ঘুমটা আমি ঠিক করি, আমি তো ঘুমোতে ভীষণ ভালোবাসি। আমার মতো অনেকেই হয়তো আছো যে ঘুমোতে ভালোবাসো, তো তার মধ্যে তো আমি আছি। আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে আমার সাথে প্রচুর মজা করে পিছনে লাগে যে তোর তো ঘুম ছাড়া কিছু নেই, শুধু ঘুম ঘুম,
কি করা যায় বলো, সবাই তো সমান নয়, আমার তো ঘুমোতেই হবে। আর দিনের বেলা, দিনের আলোতে কেন যে এত ঘুম পাই কিছু বুঝি না। আর রাতের মানে অন্ধকারে তো আমার ঘুমই পায় না, তখন মনে হয় আমি জেগে থাকি, অন্য কাজ করি, কিছু করি। এবারে ভাবছি যে নাইট ব্লক করতে হবে সবসময়, জানো তো, ডে ব্লক না করে নাইট ব্লক করব। সবাই তো ডে ব্লক করে, তাই না? আমি তাই না, আমি হচ্ছে নাইট ব্লক করব। কি করা যায় বলো? আর বলছিলাম বন্ধুরা, আমি তো একটু কথাটা না একটু ফাস্ট বলি আর কি, আমি এরকমই বরাবরই এরকমই। আর এত ফাস্ট কথা বলি যে কথার মধ্যে হয়তো কোনো ভুল থাকতেই পারে, অনেক সময় কথাটা জড়িয়েও যায়। তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, তোমরা একটু মানিয়ে নিও আমাকে। তো আমি যখন স্কুলে পড়তাম না, তখন মানে ম্যামেরা আর কি যখন পড়া জিজ্ঞাসা করতো আমাকে, আর আমি এত ফাস্ট বলতাম যখন পড়াগুলো, তখন ম্যামেরা বুঝতেই পারতো না অনেক সময়। কি জানি তোমরা বুঝতে পারো তো আমার কথা? তো কমেন্ট করে জানিও কিন্তু। অনেক সময় ছিল ম্যামেরা বুঝতেই পারতো না, বলছে এত ফাস্ট কথা বলি। আর ফ্রেন্ডসদের সাথে তো আছেই এরকমই। আর আমার মাও যদিও ফাস্ট কথা বলে, তো মায়ের থেকে আর কি ওটা হতেই পারে, মায়ের থেকে আমার হয়েছে। আমিও এরকমই প্রচণ্ড ফাস্ট কথা বলি। তো কথার মধ্যে অনেক সময় হয়েছে আমার হাজব্যান্ডে অনেক মানে ভুল ধরে, যে জড়িয়ে যায় আর কি কথাগুলো। কি আর করা যায় বলো, সবাই তো সমান নয়। যে যেমন তাকে তো সেইভাবে মানিয়ে নিতে হয়, আর আমি যেমন সেই রকমই তোমাদের কাছে প্রকাশ করি। আর তোমরা আমাকে এইভাবেই ভালোবেসো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর অন্য বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা বাজিয়ে দিও, আর অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার ভিডিও সবসময় তোমাদের কাছে আগে চলে যায়। আর এখন তো তোমরা জানোই যে পরিস্থিতিটা একটু মানে খারাপ যাচ্ছে, যে কারণ বাইরে করোনাটা আবার বেড়েছে শুনছি। তো প্লিজ তোমরা সবাই কিন্তু খুব খুব সাবধানে থেকো, আর মাস্ক পরো, আর যেভাবে মেনটেন এতদিন করেছিলে সেভাবে আবার নতুন করে মেনটেন করে চলো। আর অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।